পৃথিবীতে কোরআন নাযিল হয়েছে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, এর ভিতরে কোনো গোপন কথা মারিফতের কথা নেই। অথচ এই এলাকাগুলোতে অনেক মানুষ মারিফতের নাম দিয়ে মায়ের পথ বের করেছে। মারিফত বলে আসলে কিন্তু কিছু নেই। শরীয়ত মারিফত, তরিকত হকিকত বানিয়েছে। শরীয়ত হচ্ছে নামাজ, আরে নামাজের মাসলা মাসাইল গুলো জেনে আদায় করার নাম হচ্ছে মারিফত। আরে নামাজের সাথে পরিচিত হয়ে আপনি আদায় করলেন ওর নাম আরবিতে মারিফত। এই যে আরাফাতের ময়দান বলা হয়, এটা কিন্তু উরফন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়ার স্থান। আরাফাতের ময়দান, হযরত আদম এবং হাওয়া এখানে পরিচিত হয়েছিলেন, এজন্য ময়দানের নাম কি? তাহলে আরাফা, উরফুন, মারিফত এটা গোপন বলে যারা চালাতে চায় ওরা না বুঝে অথবা শয়তানি করে। ইসলামে কোনো বিষয় গোপন নেই, এমনকি গোপন বৈঠক করা জায়েজ নেই। আজ হাজারো জায়গাতে গোপন বৈঠকের বিভিন্ন তকমা দিয়ে হাজারো মানুষকে জেলের অন্ধকারে পুরে রেখেছে। আর ইসলামে তো গোপন বৈঠক নেই, ইসলামে যা আছে সব ওপেন। কথা বলেন না কেন? হযরত ওমর যেদিন ইসলামের কাছে এসেছিলেন, উনি আর গোপন ছিলেন না। উনি ডাক দিয়ে বলেছেন, হে রাসূল, ইসলাম যেহেতু সত্য, এটা আর গোপনে থাকবে না। আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবী বললেন, ঠিক আছে যাও। উনি মিছিল শুরু করলেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم الكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
الكاسب حبيب الله. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا লা তুরজাউন। সূরা মুমিনুনের ভেতরে আছে এমন মানুষ কি মনে করে যে আমি এমনি তাকে বানিয়েছি, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অনর্থক তাকে বানানো হয়েছে, এটা কি মানুষ ভাবে? না, এদের ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? সুতরাং ফিরে যখন যাওয়া লাগবে, আপনি এমনি এমনি তৈরি হননি, বানানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা কি, কি বলতে চান আল্লাহ, আমরা ওই কথাগুলো তার কালাম দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। খুব ভালো করে খেয়াল করেন, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, তাহলে আপনার মনে থাকবে। ভালো ভালো শিক্ষক যারা দেখবেন বারবার প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে, ওটা যদি একবার আপনি বুঝতে পারেন, মরণের আগে আর বলবেন না। কথা বুঝতেছে? একবার দরুদ পড়লে সে নারী হোক পুরুষ হোক, তার উপরে আল্লাহর রহমত নাজিল হয় 10 বার। কয়বার? আমরা এই হাদিসের ব্যাখ্যায় পেয়েছি, কেউ যদি আল্লাহর রহমত একটা পায় সে জান্নাত পাবে। এখানে কয়টা আছে? 10টা। একটা পেলে যদি আপনি জান্নাত পেয়ে যান, তো 10টা পেলে তো আপনি জান্নাতে কোথায় যাবেন নিজেও জানেন না। এখন 10 বার নাজিল হওয়ার মতো দরুদ আবার পড়া লাগবে তো নাকি? বরং কিছুক্ষণ আগে যে পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ নিজে। কে? আমি আল্লাহ নিজে, এবং যত ফেরেশতা আমি বানিয়েছি, মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন বহু বচন। এটা যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই মিলে ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ছে, পড়বে আমার নবীর উপরে। এখানে নবী বলতে তাফসীরের ভেতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। 1,24,000 নবী আমরা জানি দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর নাম এই আয়াতের তাফসীরে আমি পাইনি। একজনের নাম পেয়েছি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ঈমানদার যারা দাবি করবে কোরআন নাজিল হওয়ার পর থেকে, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু, আমি আদেশ করছি তোমরাও দরুদ পাঠাও, দরুদ পড়ো, সাল্লু আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, যেভাবে দরুদ পড়া উচিত। লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনাতে যাবার পরে বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়িয়ে অনেকে সালাম জানায়, দরুদ পড়ে। নবীজি বলেন, আমি শুনি এবং সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়।
আমার গরিব উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোটি কোটি ছড়িয়ে আছে, টাকা খরচ করে হয়তো আমার এ পর্যন্ত তারা আসতে পারে না। মানুষগুলো মন থেকে যদি এ দরুদের সালাম পাঠিয়ে দেয়, ফেরেশতারা আমার কানের কাছে এসে শোনায়। হাদিসের ভাষায় পেয়েছি, শুধু শোনাবে না, টাঙ্গাইল জেলার সখীপুর থানার এই দিঘির সালাম অমকের ছেলে অমক আপনার উম্মত বলে দাবি করে, সে আপনার প্রতি সালাম পাঠিয়েছে, এই কথা পর্যন্ত বলা হয়। এই কথা বন্ধ করতে বললাম না? আর এই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের একটু বিবেকের সমস্যা আছে, বসতে পারেন না আপনি? কত দামি দামি মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন, বসেন। দিনের বেলা তো এমনি ক্যান্সার বেশি হয়, আর মাহফিল এগুলো তোলা যায় না, এগুলো রাতে নিস্তব্ধ হয়ে যায়, তখন কোরআনে হাদিসের কথা বললে মানুষ শোনেও ভালো, ওই সময় বুঝতেও পারে। আর আপনি নিজে যদি এভাবে পরিবেশ নষ্ট করে দিন, আর আমিও তো মানুষ, কোথায় সে চট্টগ্রামের বাঁশখালী থেকে আসতেছে, সব খালি হয়ে গেছে, সারাদিন সারা রাত না ঘুম নেই, খাওয়া নেই, গাড়ির ভেতরে সব, এভাবে তো শরীরও টেকে কাটসাট করে বেদ দিয়ে আনছে। একবার কথা বললে আমার লাইন আবার কেটে যাচ্ছে। যারা আশা করছে ডিস্টার্ব করবে না ভাই, আমি আর এরপরে বসার জন্য বলবো না, বসে থাকলে বসেন, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না, কোনো জরুরি হলে ইশারা করবেন। সখীপুর বাসে খেয়াল করে শোনেন, যে কথাগুলো দরিদ্রের ভেতরে বলা হয়, এটা আমি শুধু জামাত ইসলামকে, শিবিরকে, আওয়ামী লীগকে, বিএনপি বলছি না, নবীর উম্মত আপনি দাবি করেন কিনা আগে নিজেকে প্রশ্ন করেন। যদি বলেন যে আমি নবীর উম্মত, কিয়ামতে তার সুপারিশ আমার লাগবে, আর তার সুপারিশ ছাড়া আপনি জান্নাত যেতেও পারবেন না। কি কথা বলেন? অনেকে মনে করতে পারে কেন আমার নেকির কাজ আছে এত বেশি, না আপনি পারবেন না, কারণ শাফায়াতের কান্ডারি হিসাবে আল্লাহ পাক সুপারিশের যে বিশাল নিয়ামতটা, এটা বিশ্ব নবীকে আমার আল্লাহ উপহার দিয়ে দিয়েছেন। সুপারিশকারী বিশ্ব নবী, এটা কোথায় পেয়েছি আমরা? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসারের ভেতরে 19টা অর্থ আছে, এর 7 নাম্বার অর্থ হচ্ছে সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ, এটা আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। সুতরাং কিয়ামতে নবীজি যদি কারো পক্ষে দাঁড়িয়ে মুখ না খোলে, পাহাড় পরিমাণ দান সাদকা করে ইবাদত বন্দেগী করেও জান্নাত পাবে না। এজন্য দরকার আছে তার, নাকি দরকার নেই? মাস্ট বি, লাগবে। যদি হ্যাঁ ওনাকে না দিয়ে অন্যজনকে দিয়ে কাজ চলতো, তাহলে আমি হাদিসটা বলতাম না। কঠিন ময়দানে মানুষ যখন একে অন্যকে চিনবে না, পরিচয় থাকলেও পরিচয় বাদ দিয়ে দেবে। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পরে অবস্থাটা এমন দাঁড়াবে, নিজের আপনজন যারা এদের পরিচয় কেউ কারো সাথে তো দেবেই না, যত রকমের বন্ধন আছে সব কাট হয়ে যাবে। এটা রক্তের সম্পর্ক হতে পারে, দলীয় সম্পর্ক হতে পারে, আত্মীয়তার সম্পর্ক হতে পারে, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আছে সব শেষ। এজন্য নসবের বহু বচন আল্লাহ আনসাব দিয়েছেন। একটা সম্পর্ক আর বাকি থাকবে না, এমনকি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আপনজনের কথা মনে পড়ে। আল্লাহ আয়াতে জানিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে বিপদে মানুষ আগে আপনজন দেখলে পালাবে। টাঙ্গাইলবাসী কি আপনার মনে হয় আয়াতটা যে সত্য? হ্যাঁ, ইয়াউমাইযিন ইয়াবাদুল মুজরিমু লিয়াফতাদি মিন আযাব। কোরআনে কারিমে সূরা মাআরিজের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই ময়দানে এমন কঠিন জালজালা অবস্থা পয়দা করব, অনেকে তার সন্তান পর্যন্ত মুক্তিপণ হিসাবে দিতে চাইবে।
আমি 1 বছর রেখে গিয়েছিলাম আমার ওই ছোট মেয়েটা ফারিহাকে। 3টা বছর আমি জেল খেটে আসলাম। 3 বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কারণ আমি ফাঁসির কন্টেম সেলের ভেতরে ছিলাম। এই জন্য বাড়ির যোগাযোগ বাইরের যোগাযোগ একেবারে প্রায় বিচ্ছিন্ন। 3 বছর আমার শুধু আদালতে যেদিন তুলেছে ওরাই কুষ্টিয়া থেকে ঢাকাতে আসতো না, যেহেতু 3 বছর আমাকে দেখে নাই। যেদিন আমি বাড়িতে গেলাম ওর বয়স তখন 4 বছর। বাড়ির গেটে ঢোকার পরে বলছো, হুজুর আমাদের বাড়ি চলেন, কারণ ও আমার আর চেনে না। এরপরেও যতটুকু মহব্বত আমার ওর প্রতি, ভালোবাসা আমার দুর্বলতা। সেদিন কক্সবাজারে বেড়াতে গিয়ে বালি নিয়ে খেলা করছিল। আমার মনে মনে একটা বাস্তবতা ধরা দিয়েছে, আল্লাহ তুমি যে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছো কিয়ামতে নাকি ফারিহাকেও আমি তোমার মুক্তিপণ হিসাবে দিতে চাইবো, এটা তো মিলছে না। হয়তো তুমি আমার জীবন চাইলে আমি এখন দিতে পারি, কিন্তু ফারিহার গায়ে একটা বালির আঁচড় লাগবে, তা আমার সহ্য হচ্ছে না। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে ফারিহাকে আমি আল্লাহকে বলবো এটা নিয়ে আমারে বাঁচান। মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, হযরত ইব্রাহিম নবীর মতো এত বড় দামি নবী পর্যন্ত বলবে মহান আল্লাহ আমার বাবা আজরের ব্যাপারে আমার কোনো কথা নেই, যা ভালো লাগে তার সাথে করো, আমি কিচ্ছু বলবো না, তুমি আমারে বাঁচাও। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, যা ভালো লাগে আচরণ করো গিয়ে, তুমি আমারে বাঁচাও। মুজাম্মিলে আল্লাহ বর্ণনা দিচ্ছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এমন কঠিন অবস্থা, ভয়ঙ্কর দৃশ্য আমি তৈরি করব কিয়ামতে। এই কিয়ামতের এই ময়দানে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। বাংলার মুসলমানের একটা যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যায়, এমনি এমনি না। এই লোকটার চুল পেকেছে 70 বছর 80 বছর হওয়ার পর, আমার তো পাকে না। কি অবস্থা তৈরি করলে একটা মানুষ সেকেন্ডে যুবক মানুষ বুড়ো হয়ে যায়, আপনার মাথায় এখন আসবে না ওই দৃশ্য তৈরি না হলে। আমি যেটা বোঝাতে চাচ্ছি কিয়ামতের ওই কঠিন ময়দানেও মহান আল্লাহ নবীজির সুপারিশ যদি নসিব করেন আপনি মাপ পেয়ে যাবেন, অন্য কাউকে দিয়ে কিচ্ছু হবে না। সবাই যখন নিজের চিন্তায় ব্যস্ত, হঠাৎ করে একজন যেন ডাক দেবে, নিজের চাদরটা এভাবে মেলিয়ে ধরে বলবে মহান আল্লাহ তায়েফের ময়দানে যেভাবে আমাকে পাথর মেরে আমার পিঠ আজ পর্যন্ত এখনো গর্ত গর্ত হয়ে আছে, পিঠের দিকে তাকিয়ে হলেও তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। এই জন্য বিশ্ব নবী কি আল্লাহ শাফায়াতের কান্ডারি বলে ঘোষণা দিয়েছেন, সুপারিশ মাস্ট বি, আপনি যাই করেন লাগবে। আমি দরুদের ব্যাপারে কথা বলতে গিয়ে এতক্ষণ পর্যন্ত ডালপালা বিছিয়েছি, এবার মূল কথা বলছি। একবার দরুদ পড়লে মহান আল্লাহর রহমত পাওয়া যায় কয়বার? আরো জোরে। একবার পেলেই তার বরাতে কপালে কি আছে? এবার আসেন দেখি আমরা একবারও পাচ্ছি কিনা। 10 বার তো দূরের কথা। আয়াতের শেষের শব্দ ছিল সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ হক আদায় করে। যেভাবে দরুদ পড়া দরকার ওইভাবে পড়ো, আমরা তো ওইভাবে শুদ্ধ করে পড়লাম। কোন মাহফিল, কোন অনুষ্ঠান যদি কবুল হতে হয় তাহলে অনুষ্ঠানের আগে একবার দরুদ পড়া লাগে, তাহলে সরাসরি ওটা আল্লাহর কাছে চলে যায়। আর যদি দরুদের সালাম পাঠ করা না হয়, আল্লাহর নবী বলেন অনুষ্ঠান আকাশ জমিনের মাঝে ঝুলে থাকে, পৌঁছায় না। কত কথা আছে দরুদের ব্যাপারে। এবার আসেন আমরা সাল্লিমু তাসলিমা এর ব্যাখ্যা পড়ি। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে হাক্কানি, এই তিনটার বর্ণনা একরকম, অন্যান্য গুলো বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
মুফাসসিরগণ সব একমত, কেউ যদি দরুদের এই বাক্যগুলো তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে তাহলে তার উপরে মাস্ট বি 10 বার রহমত নাজিল হবে। কোন লাইফে? আপনার এই বাস্তব জীবনে চলাচল করেন যে জীবনে, এই জীবনে এখন বলেন আমি কি মিলাবো? হ্যাঁ, যেটা পড়েছিলেন ওটার সাথে দেখেন তো আপনার বাস্তবতা মেলে কিনা। আপনি আল্লাহকে আমরা সবাই মিলে শুনিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? বলেন না কেন? আমি যখন বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো, আল্লাহ যেন ঠিক শিক্ষকের মতো প্রশ্ন করছে রহমত নাজিল করব কার উপরে? আপনি এমপি সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বললেন আপনি আমার চেনেন, আমি কিন্তু আপনার এলাকার অমুকের ছেলে অমুক, আপনার কিছু পাওয়া দরকার তার কাছে। এমপি সাহেব যদি ওভাবে আপনাকে না চেনে তাহলে আবেগ নিয়ে হয়তো জিজ্ঞাসা করবে তোমার হালকা চেনা লাগে, কে তুমি, তোমার বাবা দাদা, এরপর দাদার নাম ভালো করে বলো। আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে এই ময়দানে যখন শুনিয়েছি হে আল্লাহ তুমি রহমত নাজিল করো, আল্লাহ যেন এমপি সাহেবের মতো জিজ্ঞাসা করতে চায় কি, কার উপরে? তখন আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে রহমত নাজিল করার জন্য আমরা দোয়া করছি। কার উপরে? আরো জোরে বল। মুহাম্মদ নামটা বলার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ বলে মুহাম্মদ কে, আপনি কিন্তু বলেননি মুহাম্মদ আমাদের নবী, বলেছে না। আপনি বলেননি মুহাম্মদ আমাদের রাসূল, মুহাম্মদ আমাদের জীবন, তা বলেননি। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে পরিচয় করে দিচ্ছি সাজ্জিদিনা, হে আল্লাহ যার উপরে রহমত নাজিল করার জন্য দোয়া করলাম এই হাজারো মানুষ মিলে, সেই মুহাম্মদ আমাদের নেতা, আমাদের নেতা। এই কথাটা শুনলে অনেকে মনে করছে রাজনীতি হতে পারে না, নেতা। এ কথা কেন বলি আমরা বলেন তো? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মানুষকে স্রেফ একা একা ডাক দেবে বিচারের জন্য। দ্বিতীয় পয়েন্টে যখন মানুষকে আল্লাহ হাজির করবে তার সামনে, তখন কিন্তু তার নেতা সহ ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? কোরআন শরীফে যে সামনে আমার কসম করে বলছে, এটা যদি শুধু দুনিয়ার সাথে রিলেটেড হতো আমি বলতাম না। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ভুল পথে আছেন। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা শুধুমাত্র একজন, আল্লাহ নিজেও নেতা বলে ডাক দিয়েছেন পৃথিবীতে মাত্র একজনকে। আপনি চিন্তা করতে পারেন, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু একটা মানুষকে আল্লাহ ইয়াসিন, হে নেতা বলে ডাক দিয়েছেন। তিনি আর কেউ না, আমাদের নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ তিনি এমন নেতা ছিলেন, মাঝে মাঝে স্ত্রীদেরকে, বন্ধুদেরকে, উম্মতদেরকে ডাক দিয়ে বলতেন আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে চলতে ফিরতে আমার সাথে যদি কোনো দোষ ত্রুটি দেখতে পাও, এটা মানুষের কাছে খুলে খুলে বলে দাও। পৃথিবীতে একজন মানুষ ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এ কথা বলার সাহস নেই, পারবেও না। এখানে যত আল্লাহর ওলি বসে আছে, আমি সহ মুরব্বী যদি আজকে বলে আমার বউ যা পাও তুমি আমার ভেতরে সব বলে দাও, কালকে একটা হয়ে যাবে। ওনার অনুমত এরকম মানুষই ছিলেন। কি আচরণ করেছিলেন স্ত্রীর সাথে, যে ভুল ধরার মতো একটা কালি দেওয়ার মতো জায়গা পাইনি।
এমনি এমনি তাকে ইয়াসিন বলে আল্লাহ খেলা করার জন্য ডাক দেননি। বিবেক যদি থাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতে হবে। যাদের নেতা ঠিক নেই তাদের আখিরাত দুনিয়া কিচ্ছু ঠিক নেই। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন হে নেতা। হে সিন শব্দের 7টা অর্থ আমি পেয়েছি, প্রধানত 5টা পেয়েছি তাফসীরে কাবীরের ভেতরে। আমি কি গল্প শুরু করব? আমি কোরআনের ক্লাস নিচ্ছি। ইয়াসিন শব্দের শাব্দিক অর্থ সাইয়্যিদুল আলামিন। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল আলামিন মানে শুধু এই আলম, এই জগৎ না, যত জগৎ আল্লাহ বানিয়েছে সেখানেও যদি আল্লাহর বিধিবিধান নাযিল হয় সেখানকার নেতা বিশ্বনবী। আপনার মাথায় ধরবে না। এখন যদি মনে করেন আমি না মঙ্গলে বাস করব, অমঙ্গল যদি আর একটা জগৎ হয়, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সেখানে আল্লাহর বিধিবিধান তার সৃষ্টির জন্য নাযিল হচ্ছে। ওই জায়গার জন্য নেতা আদর্শ বিশ্বনবী। আমি আশা করছি কথা আপনি বুঝে ফেলেছেন। কথা বুঝতেছেন? এর নাম সাইয়্যিদুল আলামিন। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে কি? কেউ যদি বলে আমি মানুষ, তার জন্য আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে বিশ্বনবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ নেতা মেনে মানুষ দাবি করার পরেও চলে, ইয়াসিন সূরা অনুযায়ী আর মানুষ নেই, জানোয়ার। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে 100 জনের 15 জন শুধু মানুষ বিশ্বনবীকে নেতা মানে, বাকি ওই 85% মানুষ তা নাই আসে। অবশ্য সুবহান ওকে আন্দাজে বলছে নাকি কথার ওজন টের পাচ্ছে? আমি শুধু হাসির জন্য নারী পুরুষকে বলছি না, খুব খেয়াল করে শোনেন। কবরে যাবার পরেও কিন্তু 3 নম্বর এই প্রশ্নটা হবে, মান হাযার রাজুল, এই লোকটাকে ছিল বল। আপনি যদি বলতে পারেন হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, আপনি মাপ পাবেন। আর যদি বলেন লা আদরি, আমি একে চিনি না, জানি না, শুরু হয়ে যাবে মগুর দিয়ে মারা। কথা বলে ঠিক কিনা? দরুদের প্রথম শব্দে সাইয়্যিদিনা এমনি বলা হয়নি, আল্লাহকে শোনানো হচ্ছে। আল্লাহ আমরা যাদের উপরে রহমত নাজিল করার জন্য বলছি, উনি কিন্তু অন্য কেউ না, উনি মুহাম্মদ, উনি আমাদের নেতা। 96% মুসলমান এই দেশে আমরা বাস করি। অন্তত নবীর উম্মত বলে পরিচয় যারা দেয়, তাদের তো নেতা একমাত্র হওয়া দরকার ছিল মুহাম্মদ। জরিপটায় 15% মানুষের নাম আসে, বাকি 85% মানুষের নাম আসে না। এমনি মিথ্যা করে বানায়নি। সতর্ক করলাম, এখন দায়িত্ব আপনার। এটা যদি রাজনৈতিক মনে করে জীবন নষ্ট করে ফেলে, সত্যি আপনি ধরা খাবেন। যেহেতু 85% মানুষের এটা ঠিক নেই, এই জন্য বারবার গুরুত্ব দিয়ে বলছি। সাইয়্যিদিনা এতটুকু শেষ করেননি আপনি। কিয়ামতে যেহেতু আল্লাহ নেতা সহ আপনাকে ডাকবে, আপনি যার নেতৃত্ব আজ মেনে চলছেন, তার নেতৃত্ব রাসূলের নেতৃত্বের সাথে মেলে না। আসতে বলেন। সূরা বনী ইসরাঈলের আয়াত অনুযায়ী কিয়ামতে আল্লাহ আপনাকে ডাকবে ঠিক, কিন্তু আপনার নেতার সাথে। বলেন তো, যার পেছনে আপনি স্লোগান দেন, যার নেতৃত্ব মেনে চলেন, এই লোকটাকে যদি আপনার সামনে দেখে, আল্লাহর ভালো লাগবে না রাগ হবে? আপনি যদি এখনই বলেন যে রাগ হবে, তাহলে ধরা খেয়ে বসে আছেন। সুতরাং এখনই পরিবর্তন হওয়া লাগবে। না পরিবর্তন হবে 41 সালের পরে? এখন কখন? মাহফিলটা দিয়েছে এই উদ্দেশ্যেই যে আমরা পাল্টাতে চাই। খালি দরুদ পড়েই গেলাম, চলেই গেলাম না, আমার সময়টা নষ্ট করে লাভ কি? আমি এই সময়টা অন্য কাজে লাগাতে পারতাম।
দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে সাজ্জিদিনা মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? না না, মাওলানা মানে অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। নবীজি আমাদেরকে যেভাবে ইসলামের পথ দেখিয়েছে, ওই পথ বাদ দিয়ে নতুন কোন পথ যদি কেউ বানিয়ে তৈরি করে আবিষ্কার করে চলতে চায়, ও শুধু নবীর মহব্বতে দরুদ পড়িয়ে যাবে, মাথার উপরে উঠবে না। মাওলানা কি? মাওলানা হইল কারেন্ট চলে গেল মনে হয়। কারেন্ট গেছে? চুপ করে একটু, কারেন্ট গেছে। ওখানে একজন বসিয়ে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী খুব খেয়াল করে মেলাবেন, সাজ্জিদিনা মাওলানা। এরপরে আরো অনেক শব্দ আমরা বললাম, বাস্তবে দেখতে পাচ্ছি আমাদের সাজ্জিদিনা অনেকের ঠিক নেই, মাওলানাও ঠিক নেই। অনেকে গাইডলাইন দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে, ওইটা না মেনে অন্য কিছু আবিষ্কার করে মনে করছে এর ভেতরে শান্তি আছে। আপনি দরুদ পড়ছেন আর ওইটা খুঁজতেছেন শান্তি পাওয়া, দরুদের রহমত পাওয়া, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু না। সহজে কথাটা বোঝার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, বলেন আমিন। এটা শাবান মাস, 5 তারিখ হয়ে গেল আজকে। আর মাত্র 9 দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে, শবে মেরাজ বলে আমরা জানি, শবে বরাত কি বলে জানি। এটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে একটু ঝামেলা আছে। আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে নিরসন করার চেষ্টা করব। শবে বরাত ইনশাআল্লাহ সূরা দোকান থেকে আমরা কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, হামিম আল কিতাবিল মুবিন। আমি কসম করছি, শপথ করছি স্পষ্ট কিতাবের। আল্লাহ পাক যে কিতাবের কসম দিয়েছেন সে কোরআন অস্পষ্ট না স্পষ্ট? কিন্তু আমাদের কাছে তো অস্পষ্ট। আমরা অনেকেই জানি না এ বক্তব্যের ভেতরে আল্লাহর কি কি কথা আছে। এই জন্য বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের শিরিক আর বেদাত বেশি। আজকের এই ময়দানে আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু মাদ্রাসা, আপনাদের একটা পরিবেশ অন্তত এলাকায় আছে। এই কোরআন শরীফকে আরবিতে তো মাস্ট বি, মরণের আগে শেখাই লাগবে। মাতৃভাষায় বাংলায় অর্থটা জীবনে একবার হলো শেষ করেন। প্রতিদিন 2-4 আয়াত 5 আয়াত করে টার্গেট নিয়ে যদি আপনি এগিয়ে যেতে থাকেন যে এটা আমার একটা জীবনের পাঠ, 1 বছরে দেখবেন পুরা কোরআন বাংলা অর্থ আপনার একবার শেষ হয়ে গেছে। অর্থ 72-73 বার শেষ হওয়ার পর এখনো নতুন মনে হয়। একটু শেষ করে দেখেন, আপনাকে দিয়ে অন্তত কেউ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শিরিক আর বেদাত করাতে পারবে না। স্পষ্ট কিতাবের কসম দিলেন কেন? পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। এর ভেতরে কোনো গোপন কথা, মারেফতের কথা নেই।
অথচ এই এলাকাগুলোতে অনেক মানুষ মারেফতের নাম দিয়ে মায়ের পথ বের করেছে। মারেফত বলে আসলে কিন্তু কিছু নেই। শরীয়ত মারেফত তরিকত হকিকত বানিয়েছে। শরীয়ত হচ্ছে নামাজ, আরে নামাজের মাসলা মাসাইল গুলো জেনে আদায় করার নাম হচ্ছে মারেফত। আরে নামাজের সাথে পরিচিত হয়ে আপনি আদায় করলেন ওর নাম আরবিতে মারেফত। এই যে আরাফাতের ময়দান বলা হয়, এটা কিন্তু উরফন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়ার স্থান। আরাফাতের ময়দান, হযরত আদম এবং হাওয়া এখানে পরিচিত হয়েছিলেন, এজন্য ময়দানের নাম কি? তাহলে আরাফা, উরফুন, মারিফত এটা গোপন বলে যারা চালাতে চায় ওরা না বুঝে অথবা শয়তানি করে। ইসলামে কোন বিষয় গোপন নেই, এমনকি গোপন বৈঠক করা জায়েজ নেই। আজ হাজারো জায়গাতে গোপন বৈঠকের বিভিন্ন তকমা দিয়ে হাজারো মানুষকে জেলের অন্ধকারে পুরে রেখেছে। আর ইসলামে তো গোপন বৈঠক নেই, ইসলামে যা আছে সব ওপেন। কথা বলেন না কেন? হযরত ওমর যেদিন ইসলামের কাছে এসেছিলেন উনি আর গোপন ছিলেন না, উনি ডাক দিয়ে বলেছেন, হে রাসূল, ইসলাম যেহেতু সত্য এটা আর গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবী বললেন ঠিক আছে যাও। উনি মিছিল শুরু করলেন, লিল্লাহি তাকবীর। মক্কার লোকেরা ঘর দিয়ে জানালা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে কে গো। যেই তাকিয়েছে হযরত ওমর তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার যতটুকু ধারণা ইসলাম জানার পরে বোঝার পরে হয়েছে, এই ৯৬% মুসলমানের দেশে আজ যে ষড়যন্ত্র গুলো কয়েকজন রাম আর বাম মিলে করছে, ৬৪ জেলা থেকে যদি এক একজন ওমর তৈরি হয়ে একটু হুঙ্কার দিতে পারে, ও ষড়যন্ত্র এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আছি সব গোপনে। এত বড় বড় দাড়িওয়ালা মানুষও বলছে, হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আছি। আর কবে হবেন? আপনার এক পা কবরে আর এক পা ডাঙায়, এখনো যদি বলেন আমি গোপনে আছি, কবে হবেন ওপেন? হযরত ওমর কোরআনের কাছে ইসলামের কাছে আসার পরে বলেন, হুজুর আমার অনুমতি দেন আমি ওপেনে মিছিল করি, আর আমরা সব আছি গোপনে। মানুষকে আল্লাহ কোথায় পাঠিয়েছেন এ কথা কিন্তু কোরআনে মানুষ সৃষ্টি হওয়ার সময় উল্লেখ করা আছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। কোথায়? আরো জোরে বলেন। এখানে শিক্ষা কি? সারা জীবন জন্মের পর থেকে অনেকে আয়াত পড়ছে, আল্লাহ পাঠিয়েছেন জমিনে, কি পাঠিয়েছেন? খলিফা। বলেন। আর এই শব্দটাকে আজ কোথায় ব্যবহার করে মানুষ? চুল কেটে দেয় সেও নাকি খলিফা, কাপড় চোপড় সেলাই করে ও খলিফা, মাছ ধরে খায় সেও খলিফা, আর পীরের দরবারে খলিফা তো অভাবই নেই। খলিফা আল্লাহ পাঠিয়েছে তার প্রতিনিধি করে, এটা পাঠিয়েছেন জমিনে। কোথায়? আজ আল্লাহর খলিফারা জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা মন মতো চালাচ্ছে। কথা বুঝতেছেন? না না বুঝেন। এ কথার লোড কত টের পাচ্ছেন? আপনাকে আল্লাহ জমিনে পাঠিয়েছে, সেই জমিনে না থেকে আপনি মসজিদে, খানকায়, মাদ্রাসায়, দরবারে বসে হু হু করছেন। জমিন তো ফাঁকা, কোন জিনিস ফাঁকা থাকে না, জায়গা পূরণ হয়ে যায়। যেহেতু আপনি জমিনে নেই, ওই জমিনটা জালেমরা হাতে নিয়ে মন মতো চালাচ্ছে ৮০ মাইল বেগে। তাহলে আপনাকে বেরিয়ে আসা লাগবে কোথায়? কোরআনে কারীম তো ওপেন কোরআন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা
ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দার উপরে কিতাব দিয়েছেন, এমন কোরআন দিলেন যে কোরআনে কোনো গোপন কথা সংকীর্ণতা নেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ বিশ্বের দিকে তাকান, যারা কোরআন বোঝে, কোরআনে কারিমের কাছে যারা সত্যি সত্যি এসেছে, মুনাফিকি করে না, তাদের দেখবেন জীবনে যত ঝড় ঝাপটা আসুক তারা আর গোপনে নেই, তারা ওপেন হতে চায়। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। কোরআনের কাছে আসবেন, কোরআন বুঝবেন, এরপর আপনি গোপনে থাকার নাম করে ধোঁকা দেবেন মানুষকে। আরে ভাই আমি এসেছি খালি হাতে, খালি গায়ে, খালি পায়ে, যাওয়াও লাগবে খালি গায়ে খালি পায়ে, কারণ যেটা দেবে সাথে অত 5 দিন পরে পৌঁছে যাবে। কথা বলে না কেন? এসেছি যেভাবে, যাওয়া লাগবে হয়তো 50-60 বছর পরে ওইভাবে। মাঝখানে কিছু আরামায়েশ করে উল্টা পাল্টা ধোঁকাবাজি করে চলে গেলাম, কি আপনি তো কিছু নিতে পারলেন না। এত শক্ত কথা বলতাম না, এরপরেও যদি আমাদের বিবেকটা না খোলে, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে বোঝার তৌফিক দাও। বলেন আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমি আল্লাহ লাইলাতুল কদরে বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি, আর নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। এই আয়াতটা যদিও সবে বরাত সম্পর্কে না, সবে কদর সম্পর্কে, কারণ এর পরবর্তী আয়াত দিয়ে প্রমাণ হয় সবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় না। মানুষের বয়স, মানুষের হায়াত, মানুষের রিজিক, এবছরে কত মানুষ দুনিয়া আসবে, কত মানুষ চলে যাবে, সব যেহেতু লিখাতে হচ্ছে সবে কদরে। এজন্য আমাদের ওই টেনশন করে হক পথ থেকে, হক কথা থেকে দূরে থাকা বোকামি ছাড়া কিছু না। এজন্য আমি নিজের ঈমান থেকে বলছি, আজ আমরা যদি দাঁড়িয়ে যেতে পারতাম, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্রগুলো অনেকে করছেন, আজ কওমি মাদ্রাসার মতো আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব শিক্ষক শিক্ষার্থী যদি বলতো না কোরআন বিরোধী এই নিয়ম নীতিগুলো আমরা চলতে দেব না, এমনি বন্ধ করতে বাধ্য হতো। আপনারা তো টের পাচ্ছেন না কোথায় যাবে। এভাবে যদি চলতেই দিতে থাকেন, শেষ পর্যন্ত এমন জায়গায় দাঁড়াবে, আমার আর কি হবে? আপনারও তো ক্ষতি আছে সামনে। এই 7 ক্লাসে আপনি যদি বিবেক দিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন যে শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টারটা, সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে, এ পর্যন্ত হলে তো শেষ। এখন ওই দাবি করার পর যদি মহিলা হোস্টেলে সিট চাই, এখন বলছে না কেন? আপনাকে দেওয়া লাগবে, না দিলে আপনার বিরুদ্ধে মামলা হবে, কারণ বলবে আমি তো শরীফ না, আমি শরীফা। অথচ ওই মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, কালকে বলবে। ওখানে ওরা থাকে না? ও মাল যতই বলুক আমি শরীফা, আসলে কি? কথা বলুন না কেন? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তোরা তো ঘুমাবি না, ওরা ঘুমাবে। আপনি মাল শরীফ শরীফা নাম নিয়েই থাকবেন আমার বোনের কাছে, মেয়ের কাছে, ফুফুর কাছে, আপনি ঘুমাবেন? বলছেন না। না যদি বলেন তাহলে সন্তান যা হবে কি হবে? আগামী 10 বছরের ভেতরে কি হবে আপনি টের পাচ্ছেন না। আমার আর কি হবে? না একটা বোন, একটা দুইটা মেয়ে, কি হবে? আপনার কি? সবার ক্ষতি হচ্ছে সামনে। এরা যদি সত্যি চালু করে ফেলতে পারে, নাম দিচ্ছে ট্রান্সজেন্ডার। কিসের ট্রান্সজেন্ডার? হিজড়া আর সমকামিতা এক জিনিস না। হিজড়া এটা শারীরিক সমস্যা, আল্লাহর তৈরি হতেই পারে, কিন্তু সমকামিতা যেটা, এটা কিন্তু মানসিক সমস্যা, এটা রোগ একটা। এই রোগের চিকিৎসা পিটানো ছাড়া সম্ভব না। এই রোগ হয়েছিল লূত নবী আলাইহিস সালামের জামানায়, তার উম্মত
উম্মতদের ভেতরে ওরা নারীদের দিকে তাকাতো না, পুরুষ মানুষ দেখলে পুরুষে সেনায় লিপ্ত হতো। আল্লাহ পাক সতর্ক করার জন্য লূত নবীকে পাঠালেন, সতর্ক হয়নি, এমন অবস্থা করেছে দুনিয়ায়, দৃষ্টান্ত হয়েছে জর্ডানে, ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে। বাংলাদেশে এখনো যদি আপনাদের বিবেকের দরজা না খোলে, বলেন না গোপনে আছি, এ দেশও ডেড সি বানাতে আল্লাহর বেশি দেরি হবে না। কারণ আল্লাহ এই গোনাটা সহ্য করতে পারেন না, এটা পুরা বিরোধী। আল্লাহর সৃষ্টিকে আপনি পাল্টিয়ে ফেলছেন। আল্লাহর সৃষ্টি হচ্ছে একজন নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে, সেই সিস্টেম বদলিয়ে ফেলে নারী নারীর প্রতি, পুরুষ পুরুষের প্রতি। আর এইটা যদি শিক্ষা ব্যবস্থায় যায়, আগামী 10 বছর পরে আপনি নিজেও ঠিক থাকবেন না। একটা যদি প্রশ্ন করতে পারেন আমার আলোচনার মাঝখানে যে এটা ভুল হচ্ছে, এটা অতিরঞ্জিত হচ্ছে, বলেন আমি ওখান থেকে কেটে বাদ দিয়ে দেব। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, তোমার কি আছে কপালে, কি হবে সব নির্ধারিত করার জন্য একটা বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুরসিলিন, সতর্ককারী। কোরআনে যত সতর্ক বার্তা আছে দিয়েছে কে? আল্লাহ। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? এই হাদিসের ভেতরে প্রায় 15টা হাদিস আমার এই দৃষ্টিতে ধরা পড়েছে সবে বরাত বা নিসফে শাবান সম্পর্কে। আজ অনেক আলেম আহলে হাদিসের নাম নিয়ে যারা বলেন এটা বেদাত, বেদাত না, আপনার ভুল হচ্ছে। তাহলে 15 হাদিস আপনাকে অস্বীকার করলে কাফের বলা লাগবে। এক কথা বলে না কেন? তাও যেমন তেমন সাহাবীরা, বড় বড় সাহাবীরা, হযরত আবু হুরায়রা, হযরতে জাবা মুআজ বিন জাবাল, হযরতে আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, যারা মুহাদ্দিস ছিলেন, হাদিসের হাজার হাজার হাদিস যাদের মুখস্থ, তারা বর্ণনা করছেন নিসফে শাবান নিয়ে। বিশ্বনবী একদিন গভীর রজনীতে হযরতে আয়েশার কাছ থেকে চলে গেলেন, কবরস্থানে গিয়ে দুহাত তুলে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবা, আমার উম্মত, এদেরকে মাফ করে দাও। হযরতে আয়েশা বলেন আমি ঘুম থেকে উঠে পাশে দেখলাম নেই, কোথায় গেল? যে দেখি জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী নিজে হাত তুলে আছে, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন আয়েশা তুমি জানো না আজকে কোন রাত? মহান আল্লাহ আজকে রাতে একেবারে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিচ্ছে। ঘোড়ার যত পশম আছে, পশম পরিমাণেও যদি কারো অপরাধ থাকে, মহান আল্লাহ আজকে রাতে তাকে মাফ করে দেবে। ওই হাদিসের পরবর্তী শব্দ খেয়াল করেন, আল্লাহ পাকের নবী বলেন আয়েশা সব মানুষকে আল্লাহ মাফ করার জন্য সিদ্ধান্ত নিয়ে প্রথম আসমানে এসেছেন, কিন্তু 5 প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। কয় প্রকার? এখানে যদি ওরকম কেউ থাকেন আপনি এখনই থেমে যাবেন। 1 নম্বরে যারা শিরিককারী, যারা শিরিকের সাপোর্টকারী, এদের কোনো মাফ সবে বরাতে, সবে কদরে নেই। এই হাদিস তো আমি বানালাম। আজ শিরিক শুধু করছে না, শিরিক করানোর জন্য অনেককে বাধ্য করা হচ্ছে। শিরিক করানোর বাধ্য কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। কেউ যদি এই দায়িত্ব নেয় সে শিরিক করে। কথা বলা লাগবে। পৃথিবী চালাতে পারে কে? আরো জোরে কে? পৃথিবী চালানোর জন্য অন্যতম একটা বিষয় আইন, সংবিধান, এটা লাগবে। এটাও বানাতে পারে একমাত্র আল্লাহ। এজন্য সংবিধান নামে একটা সূরা কোরআনে আছে, সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধান। এখানে 74টা আয়াত আছে, এর 73টা আয়াত হচ্ছে 73টা ধারা। কোন পৃথিবীর জমিন যদি কেউ দেশ হিসাবে, সার্বভৌমত্ব হিসাবে চালাতে চায়, তাহলে 73টা ধারা যদি সংবিধানে কায়েম করে দেশটা চালাতে পারে, ওই দেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। সেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ধর্ষণের ভয় থাকবে না, কারণ মানুষ এই 73টা ধারার ভেতরে বাধা 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 থাকবে। আমাদের যে সংবিধান কতবার পরিবর্তন হতে হতো, আসল কথা এখন নেই।
53 বছর দেশটা স্বাধীন হয়েছে। ওই 53 বছর আগে যেটা লেখা ছিল 14-15 বার কাটতে ছাড়তে এখন ওই আসল কথা সব নকলে ঘুরে গেছে। অথচ 1500 বছর আগে এটা নাসিল করেছেন সংবিধান। 1500 বছরে একবারও কোনো কাটা ছেঁড়া আরো জোরে বলেন কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নেই। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক আবার 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন। যত গবেষণা করবেন, যত চিন্তা ভাবনা করবেন, তত বের হবে। আজ মনে মনে অনেকে মূর্তি তৈরি করে ভাস্কর্যের নাম নিয়ে শিরিকের আমদানি করছেন। জাতিকে এই সবে কদরে সবে বরাতেও আপনি মাপ পেতে দেবেন না। 2 নম্বরে আল্লাহ তাদের মাফ করবে না যে মানুষগুলো বুড়ো জিনাখোর। আর এটা দিন দিন বাংলাদেশে বাড়ছে। আজ কত হোস্টেল থেকে, কত অফিস থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি নিচে নামলাম না। নিজের জায়েজ স্ত্রী থাকার পরে যারা অন্য জায়গায় লাইন করে জেনা করে, এদের আর যাই হোক 3টা ক্ষতি হবে দুনিয়ায়। 1 নম্বরে ওদের চেহারা আর উজ্জ্বলতা আল্লাহ নূর কেড়ে নেবে। 2 নম্বরে ওখান থেকে মরণ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করবে কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। মরণের সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় যারা লাইন করে, আমরা বাংলায় বলি পরকিয়া। কি বলি? এই এলাকায় মনে হয় সব 180 মাইল হয়ে গেছে। থামা লাগবে ভাই, এই মুহূর্তে থামা লাগবে। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ সতর্ক করছে। এরপরেও যদি কেউ চালিয়ে যান, দুনিয়ায় হয়তো টাটকা কিছু মজা পেয়েছে, কি কি ক্ষতি হচ্ছে দেখছেন। আপনার নূর নষ্ট হয়ে যাবে। চেহারার ভেতরে একটা আলাদা নূর আল্লাহ তৈরি করে দেয়, ওটা থাকবে না। আপনার ইবাদত বন্দেগী কষ্ট করে যায়, নামাজ রোজা দান সাদকা এটা যদি করছেন, ওগুলো কবুল বন্ধ হয়ে যাবে। মরণের সময় আসল জিনিস ঈমানটা পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরপরও পরকিয়া প্রেম করবেন কারা? হাত তোলে তো। এই এলাকার মনে হয় মানুষ এরকম না। আমার হাদিস বলার দরকার নেই। 3 নাম্বার, ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে না যারা পিতা মাতার অবাধ্য সন্তান। আমি এই যে বুকে হাত দিয়ে, কোরআন হাত দিয়ে এ কথা বলতে পারি, কোন সন্তান তার মা বাবার অবাধ্য ওভাবে হতে চায় না যতক্ষণ স্ত্রীর পক্ষ থেকে সায় না পায়। 100 ভাগের 98টা পরিবার আলাদা করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। পেছনে কারণ বৌমা সহ্য করতে পারে না। কি আলেম আর কি জালেম, সবই একরকম। আপনি থামেন। ওটা যদি আপনার মা বাবা হতো, মরণের আগ পর্যন্ত বৃদ্ধাশ্রমে দিতে বলতে পারতেন না। যারা আসে আলাদা, ওগুলো একেবারে মানুষ না, জানোয়ার বাদ দিলাম। আপনি তো নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, আপনার মন এত সংকীর্ণ হবে কেন? আশা করছি আপনার মন হবে হযরতে আয়েশার মতো, হযরতে ফাতিমার মতো। বলেন আমিন। এটা অনেক মেয়ে মনে করতে পারে, এ আর কি শ্বশুর শাশুড়িকে অত্যাচার করা, তাদের মনে দুঃখ দেওয়া, আলাদা করে দেওয়া, খাবার না দেওয়া, এ আর কতটুকু তো দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। কোন জায়েজ কারণে যদি কোন শ্বশুর শাশুড়িকে, কোন মহিলা তার স্বামীকে দিয়ে অত্যাচার করায়, আল্লাহর কসম ওই মহিলার জীবনে ওই রকম কিছু না হয়ে মরণ আসবে না। আল্লাহ আমাদের মেয়েদেরকে ফাতিমার মতো বোঝার তৌফিক দিন। বলেন আমিন। আর হয়তো আর একটু যদি বাবা আর মা কড়াকড়ি করত, বিশ্ব নবী তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েই বলেছিলেন, সাবধান, এতদিন বাড়িতে ছিলে, যা হয়েছে আমি মেনে নিয়েছি, এখন একটা নতুন পৃথিবীতে পাঠালাম, আমার জামাই আলী যেন জায়েজ কোনো কাজে রাগ না করে। যদি জায়েজ কোনো কাজে রাগ করে আর যদি ওই অবস্থায় মারা যাও, আমি নবী তোমার বাবা হয়ে বলছি, তোমার জানাজায় যাব না। আজ প্রতিটি বাবা বিবাহের সময় যদি এরকম ধমক দিয়ে দিত, চিন্তা করতো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলে, তাদের হক আদায় না করলে স্বামীর মন পাওয়া যাবে না, বাধ্য হয়ে কষ্ট করে হলেও তাদের মা বাবার মতো সেবা করতো।
তো এইটা না আর বাবা বলে দেয় তোর কিছু হইলে চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। তিন নম্বরে যারা সুদখোর, গ্রাম অঞ্চলে সুদের কারবার হয় বেশিরভাগ জমি জায়গা নিয়ে। যে 1 বিঘা জমি নেয় 60,000 টাকা দেয়, যতদিন জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না। এটার আর বাংলা নাম কি বলে এলাকায়? বগুড়াহা, কট না কি বলে আবার কুষ্টিয়াতে। এই সিস্টেম যারা করেন বা করছেন এখনই বন্ধ করেন, এটা সুদ। এই সিস্টেমটা বন্ধ করার জন্য আবার 2টা পদ্ধতি আছে। যতদিন পর্যন্ত এই জমি চাষ করে খাবেন, এর খাজনা যেটা সরকারকে দেওয়া লাগে ততদিন আপনি দেবেন, যে চাষ করে খাচ্ছে। 2 নম্বরে ওই যে 60,000 বা 70,000 টাকা নিয়েছেন, যখন টাকা 1 বছর 2 বছর 5 বছর পরে ফেরত নেবে, কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি মনে হয় বোঝাতে পারি না, বোঝার ভান করে বসে আছে। আমি জানি এটা আপনি বুঝবেন না, কারণ এটা অনেকে বুঝতে চায় না। এটা বুঝলে তো সমস্যা। অনেকে মনে করে যদি বুঝি না তার সমস্যা নেই। না, যারা বলে যে আমি ইসলাম জানি না তাই মানি না, আপনার ডবল শাস্তি হবে। আপনি জানেন না কেন? জানার কত পদ্ধতি ছিল আপনি জানেননি। এই সিস্টেমে যারা আছে তারা থামেন ভাই। আরো বিভিন্ন কথা এরপরে আছে, আমার মনে হয় এখন আজান দিচ্ছে। এরপরে 4 নম্বরে আছে যারা ঘুষখোর। 5 নম্বরে 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বরে বুড়ো জেনাখোর, 4 নম্বরে